লালন শাহ একটা গল্প, সহজ আছে, আমরা একবারে পড়ে যাই, এখানে বোঝানোর মতো কিচ্ছু নাই। এরপরে আমরা আর্ট পড়বো। কি পড়বো? আর্ট পড়বো। দেখো বলতেছে পপুলার, একটা জনপ্রিয় স্টোরি মানে গল্প, একটা জনপ্রিয় গল্প অ্যাবাউট হিম, তার সম্পর্কে, মানে লালন শাহ সম্পর্কে বলছে। লালন শাহ সম্পর্কে একটা জনপ্রিয়, একটা পপুলার, একটা জনপ্রিয় হচ্ছে গল্প, হুইস, যেটা ম্যানি মানে অনেকে, বিলিভ বিশ্বাস করে, টু বি হিসেবে, কি হিসেবে বিশ্বাস করে? ট্রু, সত্য হিসেবে। বলছে যে লালন শাহ সম্পর্কে একটা জনপ্রিয় গান যেটাকে অনেকেই সত্য হিসেবে বিশ্বাস করে। ইজ হয় দ্যাট, যে সেই গল্পটা কি সেটা এখন বলতেছে। লালন শাহ সম্পর্কে একটা জনপ্রিয় গান আছে যেটাকে অনেকেই সত্য হিসেবে বিশ্বাস করে, সেটা হলো, হ্যাঁ, ইজ দ্যাট, সেটা হলো কি, সেটা এখন আমাদের বলতেছে। দেখো বইয়ে কত পেজ, এটা 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 হচ্ছে তোমাদের ফক মিউজিক আছে না, ফক মিউজিক, ফক মিউজিকের পরে বের করো। ফক মিউজিকের অধ্যায়ে আছে লালন শাহের গল্পটা। ফক মিউজিকের পরের দু একটা পেজ উল্টাও পারবা, 37 পেজ বলে দিয়েছে আরিনা। ওকে, দেখো ইজ দ্যাট, সেটা কি? হোয়াইল, হোয়াইল সময়ে, হ্যাঁ, অন এ পিলগ্রিমিজ, পিলগ্রিমিজ শব্দ, পিলগ্রিমিজ শব্দের অর্থ হচ্ছে তোমার তীর্থযাত্রা, হ্যাঁ, তীর্থ, তীর্থ, পিলগ্রিমেজ মানে হচ্ছে তোমার তীর্থযাত্রা। তীর্থ মানে পিলগ্রিমেজ শব্দের অর্থ হচ্ছে তোমার তীর্থস্থান নরমালি। সো তীর্থস্থান মানে কি? পবিত্র স্থান। যেমন মুসলমানদের তীর্থস্থান কি? মক্কা, মদিনা, এগুলো তীর্থস্থান। তারপর হচ্ছে তোমার কি বলে, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দিস, যেটা এটা কি মুসলমানদের তীর্থ স্থান, এটা হচ্ছে পবিত্র স্থান। তো প্রত্যেকটা ধর্মের এরকম পবিত্রতম স্থান আছে। যেমন আর হিন্দুদের পবিত্র স্থানগুলো নর্মালি একটু, হিন্দু বৌদ্ধদের পবিত্র স্থানগুলো একটু উপর দিয়ে হয়, পাহাড়ের উপরে সুপরে হয় আর কি। তো দেখো এখানে বলতেছে, আর ওয়ান এ পিলগ্রিমেজ যেহেতু বলেছে তখন হবে তীর্থযাত্রা, এরকম অর্থ আসবে। ওয়ান এ পিলগ্রিমেজ মানে কি? হোয়াইল, দেখো এটা হোয়াইল অন এ পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রার সময়। হোয়াইল অর্থ এখানে সময় অর্থ আসবে, আর অন এ পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রায়। অন এ পিলগ্রিমেজ টু সামওয়্যার মানে তীর্থযাত্রার দিকে, কোথাও তীর্থযাত্রা, এরকম। সো ওয়াইল সময়, অন এ পিলগ্রিমেজ তীর্থযাত্রার সময়, কোথায়? টু আ হোলি, একটা পবিত্র স্থান, পবিত্র স্থানে তীর্থযাত্রার সময়ে। ধরো কোন একটা মানে এক কথা, তারা হচ্ছে কোন একটা মন্দিরে যাচ্ছিল হয়তো, বা কোন একটা পবিত্রতম স্থানের দিকে যাচ্ছিল হিন্দুদের। তো এটার কথা বলতেছে যে হোয়াইল অন এ পিলগ্রিমেজ টু আ হোলি প্লেস, পবিত্র স্থানের দিকে তীর্থযাত্রার সময়ে লালন, লালন, দেখো এখানে তোমার একটা কমা, এখানে একটা কমা, দুইটা কমার মাঝখানে যেটা থাকে সেটা কি বলে? অ্যাপোজিটিভ বলে, বা নাউন ইন অ্যাপোজিশন বলে। এটার কাজ কি? এটা হচ্ছে আগের নাউন সম্পর্কে পরিচয় দেওয়া বা কোন একটা অতিরিক্ত তথ্য দেওয়া। তো লালন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা কি? হু, যিনি, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছেন, আ হিন্দু, হিন্দু সম্পর্কে, হিন্দু হিসেবে। বলতেছে যে তোমার লালন তীর্থযাত্রার সময়, লালন যিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এই যে কন্ট্রাক্টেড, দেখো কন্ট্রাক্ট এটা একটা ভার্ব, কন্ট্রাক্ট এটি পর্যন্ত, কন্ট্রাক্ট এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে তোমার, কন্ট্রাক্ট শব্দের কন্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো রোগে আক্রান্ত হওয়া, ঠিক আছে, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া। বলছে কন্ট্রাক্টেড, তিনি আক্রান্ত হয়েছিলেন কি? স্মল পক্স, স্মল পক্স মানে গুটি বসন্ত, যে গায়ে গুটি গুটি ওঠে, গুটি বসন্ত, এটা কিন্তু, হ্যাঁ পক্স, যেটা গুটি বসন্ত, এটা কিন্তু লাইফে একবার হলেও হয়। এটা আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি যে গুটি বসন্ত লাইফে একবার হলেও হবে আর কি, জন্ম, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। তো তোমার হচ্ছে যেমন গুটি বসন্ত আমার ছোটবেলা হয়েছিল, আমি জানিও না কখন হয়েছিল, একেবারে ছোট থাকতে আমার নাকি গুটি বসন্ত, আমার আর আম্মুর একসাথে হয়েছিল। তো এই যে তিনি এরকম গুটি বসন্ত আক্রান্ত হন, এন্ড ওয়াজ অ্যাবান্ডেন্ট, এটা প্যাসিভ আছে না, এই যে প্যাসিভে মানে হি ওয়াজ অ্যাবান্ডেন্ট, মানে অ্যাবান্ডন মানে কি? পরিত্যাগ করা, অ্যাবান্ডন, এই যেটা একটা ভার্ব, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। আর এটা যেহেতু প্যাসিভ আছে, বি ভার্ব প্লাস ভি থ্রি, তার মানে তাকে পরিত্যাগ করা হয় বাই, কাদের দ্বারা? এই যে হিজ কম্পানিয়ন, তাদের সাথী, সঙ্গী সাথী, কম্পানিয়ন মানে কি? সাথী, সঙ্গী।
তো ওই যে যখন তীর্থযাত্রা পবিত্র স্থানে যায়, একা যায় না তো, অনেকে একসাথে সঙ্গী হয়ে তারপরে যায়। তো তার যারা এরকম সঙ্গী ছিল তারা তাকে এরকম হচ্ছে ফেলে চলে যায় আর কি। তার স্মল পক্স হয়েছে পথে যাইতে যাইতে, এরকম হচ্ছে স্মল পক্স হয়েছে, পরে সঙ্গীরা তারা ফেলে চলে গেছে এরকম। তো বলতেছে দেখো এটা অনেক বড় একটা বাক্য, আমরা একবারে অর্থ করি যে কি একটা জনপ্রিয় গল্প রয়েছে যেটাকে সত্য হিসেবে বিশ্বাস করা হয়, সেটা হলো যে পবিত্র স্থানে তীর্থযাত্রার সময় লালন শাহ, যিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি স্মল গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন এবং তার সঙ্গী সাথীদের দ্বারা তিনি পরিত্যক্ত হন, বা তাকে সঙ্গী সাথীদের দ্বারা তাকে পরিত্যাগ করা হয়। ওকে, মানে তাকে ফেলে রেখে গেছে, পরিত্যাগ করে চলে গেছে, ত্যাগ করে চলে গেছে। এরপরে বলতেছে মুসলিম ফকির, একজন মুসলিম ফকির, ফকির মানে তো বুঝো, ফকির মানে তারা যারা হচ্ছে তোমার বিভিন্ন বিষয় মানে সবসময় সাধনা করে, হ্যাঁ সন্ন্যাসী টাইপ, বিয়ে শাদী করে না, এখানে সেখানে ঘুরে বেড়ায় ভবঘুরের মতো, আর হচ্ছে সাধনা করে। তো বলছে মুসলিম ফকির, একজন মুসলিম ফকির, তার নাম কি, এই যে বলতেছে সিরাজ সাই, এটার উচ্চারণ কিন্তু সাই বাংলায়, কিন্তু শয়াকার এখানে চন্দ্রবিন্দু আছে আবার রস্বই, সাই, হ্যাঁ সিরাজ সাই picked him up, pick up এটা একটা ফ্রেজ, পিক আপ মানে কি, পিক সামথিং আপ মানে হচ্ছে কোনো কিছু তুলে নেওয়া। যেমন আমার ফোনটা বাজতেছে, আমি বললাম ধরো একটা ফোন বাজতেছে, আমি বললাম এই হ্যাঁ পিক আপ দ্য ফোন, বা পিক দ্য ফোন আপ, ফোনটা তুলে নাও মানে কলটা রিসিভ করো। মানে পিক আপ ফোন মানে আবার কল রিসিভ করা, কিন্তু পিক আপ শব্দ তো তুলে নেওয়া। যখন কোন একটা জিনিস পড়ে আছে, সো আই হ্যাভ পিকড আপ ইট, মানে আমি এটা তুলে নিলাম। সো picked him up, তাকে তুলে নিলেন, সিরাজ শাহ তাকে তুলে নিলেন, and took him তাকে নিয়ে গেলেন to his own, তার নিজের হাউস, বাড়িতে, তার নিজের বাড়িতে তিনি নিয়ে গেলেন, where যেখানে he nursed him back to health। দেখো nurse someone back to health এটা একটা ফ্রেজ, NURSE, nurse someone back to health, নার্স সামওয়ান ব্যাক টু হেলথ শব্দের অর্থ হচ্ছে কাউকে সেবা করে সুস্থ করে তোলা, হ্যাঁ সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলা। বলছে হয় যেখানে হি নার্স হিম ব্যাক টু হেলথ, তাকে সেবা করে সুস্থ করে তুলেছিলেন। সিরাজ শাহ তাকে পথে দেখছে, তো তার খুব মায়া হলো, তাকে বাড়িতে আনলেন, আনার পরে তিনি তিনি কি করলেন, তাকে সেবা করে সুস্থ করে দিলেন। এর বলতেছে হোয়েন যখন লালন শাহ, হ্যাঁ লালন শাহ রিটার্ন হোম, এই যে রিটার্ন মানে ফিরে আসা, রিটার্ন টু সামথিং মানে কোনো কিছুর দিকে ফিরে যাওয়া, ফিরে আসা। এখন হোমের পূর্বে তো টু বসে না, এই জন্য এখানে টু হয় নাই। আমরা যে আমি বললাম যে কি হি হ্যাজ রিটার্ন টু হিজ কান্ট্রি, সে তার দেশে ফিরে এসেছে, হ্যাঁ হি হ্যাজ রিটার্ন টু হিজ কান্ট্রি, টু ইউজ করছি, সে তার দেশে ফিরে এসেছে। কিন্তু হোমের পূর্বে তো টু বসে না, হোম আর অ্যাব্রোড দুইটা শব্দের পূর্বে কখনো টু প্রিপজিশন বসে না, তাই এখানে রিটার্ন হোম। ওয়েন লালন রিটার্ন হোম, যখন লালন শাহ বাসায় ফিরে আসলেন, প্রত্যাবর্তন করলেন, হিজ ফ্যামিলি, দেখো এর ফ্যামিলির উচ্চারণ আমরা বলি ফ্যামিলি, তাই না, বাংলায় ফ্যামিলি ঠিক আছে, ইংলিশে এটার উচ্চারণ হচ্ছে ফ্যামিলি, এর উচ্চারণ কি ফ্যামিলি, দেখো এইভাবে ফ্যামিলি, যদি বোঝা যায় না এভাবে, তারপরেও ফ্যামিলি না, এটা হচ্ছে ফ্যামিলি, এটা হচ্ছে হস চিহ্ন, মানে এখানে থামতে হবে, ফ্যামিলি। ওকে, সো হিজ ফ্যামিলি, তার পরিবার, রিফিউজ শব্দের অর্থ প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ টু টেক হিম, তাকে গ্রহণ করতে, টেক সামওয়ান ইন মানে গ্রহণ করা, দেখো রিফিউজ টু টেক হিম ইন, তাকে গ্রহণ করতে প্রত্যাখ্যান করেছিল। কারণ কি, যেহেতু হি হ্যাড লিভ, তিনি বাস করেছিলেন, ইন আ মুসলিম হাউস হোল্ড, একটা মুসলিম পরিবারে। ওই যে ধরো সুস্থ সেবা শুশ্রূষা করে যখন সুস্থ হয়ে গেল, তখন বাসায় ফিরে আসলো, বাসায় ফিরে আসার পরে পরিবার আর তাকে নিতে যাচ্ছে না, ওই যে মুসলিম পরিবার এতদিন ছিল, কি না কি হয়ে গেছে, এই জন্য তাকে আর নিতেছে না পরিবারের সদস্যরা। মানে কি নিষ্ঠুর, তাই না? তোমরা রাস্তায় ফেলে আসবা, সে মরে পড়ে থাকবে, এটা কি ধরনের কথা ভাই? তাকে সেবা করে গড়ে তুলছে, তার মানে তো তার ধর্মীয় মূল্যবোধ চেঞ্জ হয়নি, তাকে নিতে সমস্যা কি? যাই হোক, এখন এখানে বলতেছে যে তাকে এরকম করা হয়। আচ্ছা, বলছে যখন লালন শাহ বাসায় ফিরে আসলেন, তার পরিবার তাকে গ্রহণ করতে গ্রহণ করতে প্রত্যাখ্যান করলেন, যেহেতু তিনি মুসলিম পরিবারে বাস করেছিলেন। এখানে দেখো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের আমি বেসিক ইংলিশে পড়িয়েছি যে
পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি অতীতকালে যখন দুইটা কাজ হয়, দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটা পরে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে। এখানে দুইটা কাজ, দেখো এখানে দুই ধরনের ভার্ব ব্যবহার, একটা হচ্ছে হ্যাড লিভড, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে। আবার একই বাক্যে আবার এখানে রিফিউজড ব্যবহৃত হচ্ছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহৃত হয়েছে। তাহলে কেন একটা বাক্যে দুই ধরনের টেন্স কেন? একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। কারণ হচ্ছে তোমার এই এই যে এই কাজটা তোমার অতীত, দুইটা কাজ কিন্তু অতীতকালেরই হয়েছে। হ্যাঁ, লালন শাহ কি, লালন শাহ বাসায় ফিরে এসেছিলেন এবং তার পরিবার তাকে নিতে ব্যর্থ হয়েছিল, দুইটা, এই কাজটা অতীত হয়েছে। আবার তিনি মুসলিম পরিবারে বাস করেছিলেন, এটাও এই সব অতীতকালে হয়েছে। কিন্তু এখানে একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে হয়েছে, এরকমটা বোঝাচ্ছে। অর্থাৎ দেখো, তিনি তো হচ্ছে বাসায় ফিরে আসার আগে, আগে তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ, আগে মুসলিম পরিবারে তিনি বাস করেছিলেন, মুসলিম পরিবারে তিনি কিছুদিন বাস করেছিলেন, তারপরে তিনি বাসায় ফিরে আসলেন এবং পরিবার তাকে কি করলো, রিফিউজ করলো। তার মানে এই যে তার এই গ্রামার গুলো, এগুলো ইউজ করতে হবে, দেখো শিখলে হবে না। তার পরিবার তাকে কি, সরি, তিনি যে মুসলিম পরিবারে সব কাজ অতীতেই হয়েছে, বাট এই যে কাজটা মুসলিম পরিবারে তিনি বাস করেছিলেন এই কাজটা আগে হয়েছে, তারপরে হয়েছে কি তিনি বাসায় ফেরার কাজটা হয়েছে, তারপরে তার পরিবারে প্রত্যাখ্যান করার কাজটা হয়েছে। অতীতকালে দুইটা কাজ হয়, তাহলে হচ্ছে যেটা আগে হবে, যে কাজটা আগে হবে তুলনামূলক, সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই গ্রামারটা এখানে ইউজ করা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো, বেসিক ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের। সো লালন রিটার্ন টু, দেখো রিটার্ন টু সিরাজ শাহ, তিনি সিরাজ শাহের কাছে ফিরে আসলেন। এন্ড টুক আপ, টুক আপ মানে গ্রহণ করা, তিনি গ্রহণ করলেন আ লাইফ, একটা জীবন, অফ ডিভোশন মানে ভক্তি, তিনি একটা ভক্তির জীবন, অ্যান্ড অ্যাসেটিজম, অ্যাসেটিজম মানে হচ্ছে বৈরাগ্যবাদ, তিনি বৈরাগ্যবাদ তিনি হচ্ছে ভক্তি এবং বৈরাগ্যবাদের জীবন গ্রহণ করলেন, আন্ডার তত্ত্বাবধানে, হ্যাঁ, আন্ডার সামওয়ানস গাইডেন্স মানে হচ্ছে কারোর তত্ত্বাবধানে, আন্ডার হিজ গাইডেন্স তার তত্ত্বাবধানে, অর্থাৎ সিরাজ শাহের তত্ত্বাবধানে তিনি ভক্তি এবং বৈরাগ্যবাদের জীবন গ্রহণ করলেন। দেখছো লালন শাহ কি করতেছে, ওই সিরাজ শাহ যেমন ছিল তিনিও তেমন হয়ে গেলেন আর কি। যে দেখো এখন হচ্ছে ডিভোশন মানে ভক্তি, ভক্তি মানে কি ডিভোট করে দেওয়া, মানে কাউকে কোনো কিছুর, মানে ডিভোশন মানে হচ্ছে ডিভোট করে দেওয়া, মানে হচ্ছে তোমার কারোর জন্য নিজেকে উজাড় করে দেওয়া, ঠিক আছে। তো এখানে ডিভোশন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তোমার ঈশ্বর ভক্তি, অর্থাৎ তিনি সবসময় ঈশ্বরের ভক্তি করবেন, ইবাদত করবেন, তার গুণগান গাবেন, এরকম একটা জীবন তিনি গ্রহণ করলেন। আর কি অ্যাসেটিজম, বৈরাগ্যবাদ, বৈরাগ্যবাদ মানে বলা সে হলো একজন বৈরাগী বা সন্ন্যাসী। এর অর্থ কি, বৈরাগী বা সন্ন্যাসী হচ্ছে ওরাই যারা জীবনে কোনো বিয়ে শাদী করে না এবং তারা হচ্ছে সারা জীবন সাধনা করে কাটায় দেয়, এরা হচ্ছে কাটায় দেয়, এরা হচ্ছে তোমার বৈরাগী বা সন্ন্যাসী। আর এই জিনিসটাকে বলা হয় বৈরাগ্যবাদ, ঠিক আছে। তো তিনি কি করলেন, তিনি লালন শাহ হচ্ছে এই সিরাজ শাহের কাছে ফিরে আসলেন এবং ভক্তি এবং বৈরাগ্যবাদের একটা জীবন গ্রহণ করলেন তার তত্ত্বাবধানে। আফটার, পরে, দ্য ডেথ মৃত্যুর পরে, অফ সিরাজি, ও সিরাজি না, তোমার শাইজি এর মৃত্যুর পরে লালন মানে লালন শাহ সেট আপ, এই যে সেট আপ মানে কি প্রতিষ্ঠা করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, সেট আপ প্রতিষ্ঠা করা, তিনি কি সিরাজ শাহ সেট আপ প্রতিষ্ঠা করলেন, এন্ড আখড়া একটা আখড়া প্রতিষ্ঠা করলেন, ওর মনাস্ট্রি মানে আখড়া বা আশ্রম, যেটাকে বলে একটা আশ্রম, মানে সাধকরা যেখানে বসে তোমার সাধনা করে ওই ওই ঘরটাকে বা ওই জায়গাটাকে আশ্রম বলা হয়। তো বলতেছে যে লালন শাহ একটা আখড়া স্থাপন করলেন, অর আ মনাস্ট্রি একটা আশ্রম স্থাপন করলেন, ইস সেচুরিয়া মানে সেচুরিয়া নিয়ার কুষ্টিয়ার কাছাকাছি, কুষ্টিয়ার কাছাকাছি সেচুরিয়া যে গ্রামটা অঞ্চলটা, এই অঞ্চলে শাইজির মৃত্যুর পরে লালন শাহ একটা আখড়া বা হচ্ছে আশ্রম স্থাপন করলেন বা প্রতিষ্ঠা করলেন। সেট আপ মানে স্থাপন করা, প্রতিষ্ঠা করা, হ্যাঁ, প্রতিষ্ঠা। এখন তোমাদের মনে কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে তাহলে একটু করে ফেলো, আমরা কিন্তু নর্মালি আমি সামনের দিকে চলে যাব। সো তোমরা এতক্ষণ ধরে কি করতেছিলা, কোনো কোয়েশ্চেন? হাই গাইস, সীমা, এই সীমা শুধু হচ্ছে নাগিন ইমোজি কেন দেয় বলো তো? ফারহান দিয়েছে আবার ব্যাং না সাপ, এইটাও মনে হয় সাপই হবে, নাইম যেটা দিছে সাপের মাথা, সীমা দিছে হচ্ছে নাগিন। তুমি কি নাগিন ডান্স পছন্দ করো নাকি বুঝলাম না। আচ্ছা দেখো,